স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এই দরখাস্তের মাধ্যমে এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না, তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবে। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরো যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্য এটি শকিং, শব্দটা বলেছেন শকিং, অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয় যে 12 বছর পরেও একজন সাংবাদিক দম্পতির হত্যা করা হলো তাদের বাসায়, এমন নির্মম হত্যাকাণ্ড, কিন্তু তার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আশা করা যায় আমরা যে সমস্ত ডকুমেন্ট দেখেছি, প্রাইমারি ভাবে যে সমস্ত ক্লু সেখানে আছে, অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ, জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।